আসসালামু আলাইকুম। আশা এনজিও জুনিয়র লোন অফিসার হিসেবে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই জুনিয়র লোন অফিসার হিসাবে বিভিন্ন বিভাগে অর্থাৎ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় 235 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমি এই আশায় জুনিয়র লোন অফিসার পদের বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা জুনিয়র লোন অফিসার পদের আবেদনপত্রটি লিখবেন সে বিষয়টিও আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসাইন। চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা আশার জুনিয়র লোন অফিসার পদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং আবেদন পদ্ধতি এছাড়াও আবেদন সম্পর্কিত সকল তথ্য জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে জুনিয়র লোন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস, অর্থাৎ আপনার এই পদে আবেদন করার জন্য ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সেক্ষেত্রে আপনার ডিগ্রি অথবা অনার্স অথবা ফাজিল পাস হলেই হবে। আর বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ 32 বছরের উপরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে না। আর এই পদে আপনার মাসিক যে বেতন এটা হচ্ছে 23,909 টাকা। এটি হচ্ছে স্থায়ীকরণের আগে, আর স্থায়ীকরণ হলে আপনার এ পদে বেতন হবে 30,297 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপার রয়েছে সেখানে পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে, অর্থাৎ দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। অর্থাৎ আপনার যদি এসএসসি, এইচএসসি এবং স্নাতক এই যে তিনটি যে পরীক্ষা রয়েছে এখানে যদি দুইটি পরীক্ষায় আপনার তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনি আবেদনের যোগ্য হবেন না। কমপক্ষে দুটিতে আপনার দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আর এখানে দ্বিতীয় বিভাগ হিসাবে যাদের জিপিএ 5-এর ভিতরে পরীক্ষা হয়েছে তাদের 2.50 রেজাল্ট থাকতে হবে, আর যাদের সিজিপিএ অর্থাৎ জিপিএ 4-এর ভিতরে পরীক্ষা হয়েছে তাদের 2 পয়েন্ট রেজাল্ট থাকতে হবে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতার যে মানদণ্ড তারা নির্ধারণ করে দিয়েছে, সেই মানদণ্ডটি আমরা দেখে নিলাম। এখন আমরা আরও বিস্তারিত কিছু তথ্য জেনে নিই। তো জুনিয়র লোন অফিসার এই পদে কিন্তু কোনো যোগ্যতা চাওয়া হয় না, মানে অভিজ্ঞতা চাওয়া হয় না, কিন্তু যাদের জুনিয়র লোন অফিসার পদে বা এই সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে, মানে স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে যাদের 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু সরাসরি লোন অফিসার পদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, যারা আশায় চাকরি করতে চাচ্ছেন, তারা যদি এই পদে আবেদন করেন তাদের জুনিয়র লোন অফিসার থেকে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ দেওয়া হতে পারে। আর সরাসরি যদি আপনার লোন অফিসার পদে নিয়োগ হয় তাহলে আপনার স্থায়ীকরণের আগ পর্যন্ত বেতন হবে 27,240 টাকা, আর স্থায়ীকরণের পর আপনার বেতন হবে 34,146 টাকা। এছাড়াও এই পদে চাকরির জন্য অর্থাৎ আশায় যারা চাকরি করে তাদের আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে। এখানে নিয়োগ প্রাপ্তির 1 বছর শিক্ষানবিশ কাল হিসেবে কাটাতে হবে, আর শিক্ষানবিশ কাল শেষ হলে আপনার বেতন কাঠামো করা সহ পিএফ, গ্র্যাচুইটি এবং প্রতি বছর ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বাংলার নববর্ষ ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট, কল্যাণ তহবিল ইত্যাদি আরও সুযোগ সুবিধা রয়েছে। তো এই সুবিধাগুলো আপনারা কোম্পানির অর্থাৎ এনজিওর যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন। তো আবেদন করতে কি কি লাগবে? আবেদন করার জন্য এখানে লেখা রয়েছে কি কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলা। তো বিজ্ঞাপনে উল্লেখিত কোন কোন জেলা রয়েছে সেগুলো আমরা দেখে নিই। এখানে বিজ্ঞাপনে উল্লেখিত জেলা রয়েছে 5টি। তো 5টি জেলায় এখানে
বরিশালে রয়েছে দুটি, মানে বরিশাল বিভাগে রয়েছে দুটি জেলা, যেখানে বরিশাল জেলায় 30 জন এবং বরগুনা জেলায় 20 জন, রংপুর জেলায় রয়েছে 50 জন, দিনাজপুর জেলায় রয়েছে 25 জন, জামালপুর জেলায় রয়েছে 30 জন এবং চট্টগ্রাম জেলায় রয়েছে 80 জন। সর্বমোট 235 জন নেওয়া হবে। তো এই নির্দিষ্ট জেলার বাইরে কেউ আবেদন করতে পারবে না। আর এখানে যে বিভাগীয় পর্যায়ে যে অফিস রয়েছে, যেমন আপনারা যারা বরিশাল ও বরগুনা জেলা থেকে আবেদন করবেন বা রংপুর থেকে আবেদন করবেন বা দিনাজপুর থেকে আবেদন করবেন, আপনার বিভাগীয় অফিসের ঠিকানা রয়েছে এখানে। আবেদনপত্র কিন্তু এই বিভাগীয় অফিসের ঠিকানায় পাঠাতে হবে। যারা বরিশাল জেলার বা বরগুনা জেলার রয়েছেন তাদের আবেদন পাঠাতে হবে এখানে যে ঠিকানা রয়েছে এরকমের। আপনারা সার্কুলারটি লক্ষ্য করে নেবেন, নেটে সার্চ দিলে সার্কুলার পেয়ে যাবেন। তো এখানে আশা বরিশাল বিভাগীয় কার্যালয়, হোল্ডিং নম্বর 2913, হজরত শাহপরান সড়ক, বাগিয়া, কাশীপুর, বিমানবন্দর থানা, বরিশাল, এই ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে আমরা যা প্রথমে দেখতেছিলাম যে কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে। আর আগ্রহী প্রার্থী যারা রয়েছে তাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটি আপনারা কিভাবে লিখবেন সেটি আমি কিন্তু দেখিয়ে দেবো। সরাসরি একটি ফরম্যাট আপনাদের সামনে উপস্থাপন করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত যাবেন। তার সাথে জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিক সনদ বলতে আপনার চেয়ারম্যান থেকে যে সনদ, মানে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে যে সনদটি নিয়ে আসে এটি। তারপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। আর এই আবেদনটি পাঠাতে হবে, বরাবরের পর লিখতে হবে প্রেসিডেন্ট, আর তারপর লিখতে হবে প্রেসিডেন্ট আশা। তারপরে আপনার এই যে বিভাগীয় ঠিকানা রয়েছে, মানে খামের উপরেও আপনি যখন লিখবেন প্রেসিডেন্ট আশা লিখে তারপর নিচে আপনার যে বিভাগীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ঠিকানাটি দিয়ে পাঠিয়ে দিবেন খামের উপরে, এবং আবেদনপত্রের উপরে এটি লিখতে হবে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়, আর এটি প্রকাশ হয়েছে 20 তারিখ, অর্থাৎ 20 মে 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এই তথ্যটি কিন্তু যখন আপনি আবেদন করবেন তখন প্রয়োজন হবে। তো আবেদন পাঠানোর সর্বশেষ তারিখ হচ্ছে 10/6, অর্থাৎ জুন মাসের 10 তারিখের ভিতরে আপনাকে আবেদন পাঠাতে হবে। তো আপনারা আগেভাগেই এনজিওর চাকরির ক্ষেত্রে কিন্তু আগে আবেদন করাটা ভালো। যাদের আবেদন আগে পাওয়া যায় তাদের কিন্তু লিস্ট আগে করা হয়, তাই আপনারা শুরুতেই আবেদন করে নেবেন। শেষ পর্যায়ে আবেদন করলে অনেক সময় এনজিওগুলো ডাকে না, তাই আপনারা আগে আবেদন করবেন। আর আবেদন করার সকল তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। এখানে কিছু শর্তাবলী রয়েছে, আমরা শর্তাবলীগুলো দেখে নিই কী কী শর্ত রয়েছে। তো প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল বা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা আপনি ফেরত পাবেন। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসেবে হারের লভ্যাংশ পাবে। আপনি যে জামানতটা দেবেন সেটা আপনি লাভ পাবেন। আর এখানে প্রার্থী স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা, যে কোনো প্রকার তথ্য গোপন বা জাল অসত্য পরিবেশন করলে নির্বাচিত হলেও নিয়োগ বাতিল হবে। তো এই হচ্ছে এই চাকরির ক্ষেত্রে কিছু শর্ত। তো এখন আমরা দেখে নিই যে আপনারা কিভাবে আবেদনপত্রটি লিখবেন। আর এই সার্কুলারে যা ছিল বিস্তারিত সবই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন শুধু আমরা আবেদনপত্রটি কিভাবে লিখব সেটি দেখে নেব। তো এটি হচ্ছে একটি আবেদনপত্র, যেখানে এটি একটি এনজিওর আবেদনপত্র। এই আবেদনপত্র ফরম্যাট অনুযায়ী আপনাকে লিখতে হবে। প্রথমে পদের নাম লিখতে হবে। তো পদের নাম লেখার পর বরাবর লিখবেন প্রেসিডেন্ট, বরাবর প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট, তারপর লিখবেন আশা লেখার পর এরপর যে আমরা বিভাগীয় কার্যালয়ের ঠিকানা দিয়েছিলাম এখানে এই ঠিকানার এই জায়গায় বিভাগীয় কার্যালয় লিখবেন।
তারপরে আপনাকে বিষয় লিখতে হবে। বিষয়তে আপনি লিখবেন জুনিয়র লোন অফিসার। জুনিয়র লোন অফিসার পদে জন্য আবেদন, যেখানে জুনিয়র লোন অফিসার পদে চাকুরির জন্য আবেদন, এই কথাটি লিখে দেবেন। এরপরে রয়েছে সবিনয় নিবেদন রয়েছে গত আপনার এখানে দেখবেন 20 মে 2026 তারিখের দৈনিক ইত্তেফাক পত্রিকায়, রিলি জবসের এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার সংস্থায় জুনিয়র লোন অফিসার ব্র্যাকেটে জেএলও পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এরপর উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি এগুলো লিখে দেবেন। তারপরে যে তথ্যগুলো উল্লেখ করতে হবে, এখানে দেখুন আরও কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তো কী কী তথ্য রয়েছে? আপনার নাম রয়েছে, তারপরে রয়েছে 2 নম্বর রয়েছে পিতার নাম, 3 নম্বর রয়েছে মাতার নাম, 4 নম্বরে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর জন্ম তারিখ, বয়স, ধর্ম, বৈবাহিক অবস্থা, উচ্চতা, রক্তের গ্রুপ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপরে রয়েছে 13 নম্বরে মোবাইল নম্বর, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো এরকমের আপনারা একটি ছক করে দিবেন, যে ছকে এসএসসি, এইচএসসি, অনার্স, তারপর তার পাশের সন, তারপরে রয়েছে গ্রুপ, তারপর রয়েছে সিজিপিএ, তারপর বোর্ড বিশ্ববিদ্যালয়। এটি লেখার পরে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে অভিজ্ঞতার কথাটি উল্লেখ করে দিবেন। আর উল্লেখ করে দিলে আপনার লোন অফিসার পদে সরাসরি নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে এখানে এই তো কথাটি লিখবেন, অর্থাৎ বিনোদের উল্লেখিত যোগ্যতা বিবেচনাপূর্বক উক্ত পদের একজন যোগ্য প্রার্থীর সঙ্গে মনোনীত করতে আপনার মর্জি হয়। তারপরে আপনি এখানে বিনীত নিবেদক লিখে আপনার নাম লিখবেন, আর আপনি যে কাগজপত্রগুলো সংযুক্ত করে পাঠাতেন সেই সংযুক্তিগুলো এখানে লিখে দেবেন। আর আপনি যদি এখানে যেহেতু হার্ড কপি পাঠাবেন, তাই অবশ্যই এখানে আপনার সিগনেচারটি খালি রাখতে হবে, তাই প্রিন্ট করার পরে আপনাকে সিগনেচারটি দিতে হবে। আর এখানে ছবিও আপনি খালি রাখতে পারেন, এখানে ছবি দেওয়ারও দরকার নাই। যারা অনলাইনে চায় আবেদন তাদের ক্ষেত্রে ছবি দেওয়া যায়, যেহেতু আপনি ছবি সরাসরি 2 কপি ছবি এখানে পাঠিয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে আবেদনপত্রটি লেখার পদ্ধতি বা ফরম্যাট, আপনারা যা বলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই পদ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।